ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি। একটু আগে প্রচণ্ড জোরে বৃষ্টি হলো, দেখো না, সমস্ত ছাদ পুরো ভিজে আছে। আমি বাইরে কাজ করছিলাম, বৃষ্টিতে পুরো ভিজে গেলাম, আবার স্নান করে আসলাম। দেখো ছাদটার কী অবস্থা, ফুলগুলো সমস্ত ঝিমিয়ে গেছে। দেখো, আর তোমাকে বেদানা ফুলের কথাটা বলেছিলাম না, এই দেখো বেদানা ফুলটা তার জায়গায় ঠিক পড়ে গেছে। দেখো লঙ্কা গাছটার মধ্যে পড়ে গেছে। ও থাকার নয়, ও থাকার জন্য আসেনি, সবই পড়ে যাবে এরকমভাবে। আর এখানে একটা সাদা টগর আর একটা লাল টগর লাগিয়েছি। লাল টগরটা ঝিমিয়ে আছে, কিন্তু হয়ে যাবে। মজার একটা জিনিস দেখাও তোমাদের, এটা দেখো, দেখো গুটি এসেছে। এই একটা না, এখানে আরেকটা এসেছে, দেখো এখানে আসছে। এবার এটাকে পলিউশন করাতে হবে, তো এই জন্য পুরুষ ফুল দিয়ে এটা পলিউশন করেছিলাম। আমি যতটা পেরেছি করেছি, আর বাকিটা রেখে দিয়েছি এখানে, কারণ পিঁপড়ে আসছে। এই যে আমি যতটা পেরেছি করেছি। করে দিয়েছি, আর বাকিটা রেখে দিয়েছি এরকমভাবে। এই বাকিটা পিঁপড়েতেই করে দেবে, বাকিটা করার দায়িত্ব আর আমার নেওয়ার দরকার নেই। যে হারে পিঁপড়ে আছে, এবারে পুংকেশর গর্ভকেশর একসাথে মিশে যাবে। গাছটার পাতাটা কীরকমভাবে উঠেছে। সমস্যা এই জায়গাটায় তারটার মধ্যে না থাকবে না, তারটার মধ্যে ছিঁড়ে যাবে, কেন তো সরু তার, তো ডালগুলো ভেঙে ভেঙে যাবে। এই তারটাতে দড়ি পেঁচিয়ে দিতে হবে। এই দড়িটা খুলে ওই তারের সাথে দিয়ে দেবো। এই যে এই দড়িটা খুলে দেবো, নাহলে এইটা আপাতত মানে এই প্লাস্টিকটা টানার জন্য এই তারটা দিয়ে রেখেছি, কারণ ওই পেরেকটা তো খুলে গেছে, সেই জন্য। আর এই যে এখানেও দেখো, তবে এটা কি গাছ আমি কিন্তু সেটা জানি না। তোমাদের কথা শুনে গাছে অনেক কিছু দিলাম, কিন্তু গাছ থেকে পিঁপড়ে কিছুতেই যাচ্ছে না। ঠিক আছে ফ্রেন্ডস, এক্ষুনি খুব জোরে একটা বৃষ্টি আসবে। এই জামা কাপড়গুলো এই নিয়ে 3বার ভেজালাম, 3বার শোকালাম, এটাই লাস্ট চান্স। আর পারছি না, সারাদিন ধরে জামা কাপড় তোলা আর পড়া করতে করতে হাঁপিয়ে উঠেছি। আর এই দেখো, এটা সম্ভবত শশা গাছ। হ্যাঁ, এই ক্যারেট থেকে সমস্ত মাটিগুলো দেখো কিভাবে বেরিয়ে যাচ্ছে, একটুও মাটি নেই। এই জন্য ভাবছি এই ক্যারেট থেকে মাটিগুলো তুলে না ওই গ্রো ব্যাগে দিয়ে দেবো। দেখো একটা জিনিস আছে, দেখি এইটা দিয়ে দেখি, এইটাতে যদি কাজ হয়। এই যে টিনটা আছে না, এই টিনটার ভিতরে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, দেখি এই টিনটাতে খুব মানে বিপদ, ডেঞ্জার, কিন্তু ভাঙা জং ধরা সব মাটিগুলো বেরিয়ে যাচ্ছে। তো আপাতত এইটা দিয়ে রাখি, যখন বৃষ্টি কমে যাবে তখন এইখান থেকে তুলে এই যে গ্রো ব্যাগগুলো রয়েছে, এই গ্রো ব্যাগগুলোতে দিয়ে দেবো। আর এই দেখুন, এখানে সমস্ত মেথি গাছ লাগিয়েছিলাম, তো সমস্ত শালিক পাখিতে খেয়ে নিচ্ছে বলে কি করেছি, এই কাপড়টা দিয়ে এর উপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এই বৃষ্টিতে কাপড়টা উঠে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। আর এতক্ষণ ধরে যে তোমরা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাই, টাটা।